শেষমেশ আর কথা রাখল না ভারত। ঢাকার অনুরোধ উপেক্ষা করে সংবাদ সম্মেলনের সুযোগ করে দিল পতিত আওয়ামী লীগকে। আর তাতে বক্তব্য রাখেন মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে খুনি হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। গেল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়, যার ভাষা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে ভারতীয়দের। বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পলাতক দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনাকে মত বিনিময়ের সুযোগ দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ। এতে বলা হয়, হাসিনা এবং তার সহযোগীরা বাংলাদেশ ও জুলাই বিপ্লবের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে ভারতের মাটিতে হাসিনার এই আলাপচারিতাকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জুলাই বিপ্লবে শহীদদের প্রতি গুরুতর অবমাননা হিসেবে উল্লেখ করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিবৃতিতে আরও বলা হয়, দণ্ডিত গণহত্যাকারী হাসিনা এবং তার মাফিয়া চক্রের জন্য বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান নেই। জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে দেশের মানুষ দৃঢ় সংকল্পবদ্ধ। বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার যুগে ফিরে যাবে না এবং কখনো কারো বশ্যতা স্বীকারকারী রাষ্ট্র হবে না। এছাড়া 2013 সালের বন্দি বিনিময় চুক্তির অধীনে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে উল্টো তাকে গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে আলাপচারিতার সুযোগ দেওয়াকে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।